আপনি মারা গেলে অনেকে আপনার চেহারাটা পর্যন্ত দেখবে না, রাতে ভয় পাবে বলে। ঘরে যে স্থানে আপনার নিতল লাশটা রাখা হবে অনেকদিন পর্যন্ত, সেই রুমটিতে কোনো কাজের জন্য আসতে বললেও আপনার পরিবারের অনেকেই একা একা আসবে না আপনার ভয়ে। চলতে চলতে হঠাৎ থমকে যাবে ভয়, মনে হবে এ বুঝে আপনি এসে তার পিছনে দাঁড়িয়ে আছেন। ঘুমের চোখ দুটি লেগে আসবে বারবার, কিন্তু বন্ধ করতে পারবেন না ভয়ে, এ বুঝে আপনি এসে দাঁড়িয়ে আছেন তার পাশে। অনেকে আবার আপনার নাম দিয়ে একে অপরকে ভয় দেখাবে। একলা রুমে কেউ গেলে আপনার নাম শোনার সাথে সাথে দৌড়ে পালিয়ে আসবে। সমস্ত নাম বিশেষণ যোগ্যতার পরিচয় করে চিরতরে বিলীন হয়ে যাবে। ফিরে আসবেন আবারও আপনি সেই জন্য হওয়ার দিনের রূপে। যাই অর্জন করেছেন সমস্ত কিছু রেখেই ওপারের উদ্দেশ্যে লম্বা সফরে রওনা দিতে হবে একাকী। মানুষের অন্তরে শুধু রয়ে যাবে আপনার আচার ব্যবহার করে। একদিন কেউ ডাকবে না আর সে চিরচেনা নাম ধরে, বলবে শুধু লাশ। বড় অসহায় হবে সেদিন যদি না থাকে নেই কেমন। এভাবে চলতে চলতে কয়েক বছর পর আপনার কথা কারো মনে পড়বে না। শূন্য হাতে এই দুনিয়া এসেছিলেন, আবার শূন্য হাতে এই দুনিয়া ছাড়তে হবে। এত টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, পরিবার, বন্ধু বান্ধব, কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না। আপনার সাথে যাবে শুধু নেই কামল। নিজেকে প্রশ্ন করুন তো, আমরা কি পেরেছি যথেষ্ট পরিমাণ নেই কামল অর্জন করতে? আমরা কি পেরেছি আমাদের রবকে কখনো খুশি করতে? আমরা কি কখনো নবী রাসূলগণের দেখানো পথে চলার চেষ্টা করেছি? আসলে আমরা কি করছি আমরা নিজেরাই জানি না। একটাবার শুধু ভাবুন যে আমরা কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি, কিভাবে আসলাম, কে এ দুনিয়ায় আমাদের এনেছে, কেন এনেছে, কি করতেছি, কোথায় যাব, আপনাদের সাথে কে যাবে, আর মৃত্যুর পর আমাদের কিসের কিসের সম্মুখীন হতে হবে। বেশ, এই কয়েকটি প্রশ্ন নিজেই করুন আর উত্তর খুঁজুন, দেখবেন আপনি কতটা ভালো হয়ে গেছেন। বিশ্বাস করুন ভাই ও বোনেরা, এই পৃথিবীতে কেউ কারো না, কেউ আপনার সঙ্গে কবরে যাবে না বা আপনার কবরের হিসেব দিবে না। আপনার হয়ে আপনার কবরের শাস্তি কেউ ভোগ করবে না। যা করতে হবে সব আপনাকে করতে হবে। বিশ্বাস করুন, মৃত্যুর পরে জীবনটি খুব একা, একমাত্র আল্লাহ ছাড়া আপনার চিৎকার কেউ শুনবে না। কবরের প্রথম নিঃসঙ্গ মুহূর্তগুলো বড় ভয়ঙ্কর। দাফন শেষে আপনার আপনজনেরা একা রেখে চলে যাবে। তাদের চলে যাওয়ার শব্দ শুনবে কিন্তু কিছুই করতে পারবে না। তারপর হয় চির শান্তি, না হয় চির অশান্তি। দয়া করে দুনিয়ার মায়ায় আর পরে থাকবেন না। সময় আছে, ফিরে আসুন রবের নিকট। এখনো সময় আছে, পরকালের জন্য কিছু সঞ্চয় করি। নয়তো একবার যদি মৃত্যুর দূর সামনে এসে দাঁড়ায় আর একটু সময় পাবেন না। চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আর যে যেতে পারেন কপিলেন করে দিন।